ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, চারিদিকেই শুধু শুনি ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। সম্মানিত ভিউয়ার্স, কিছুদিন আগে ময়মনসিংহের একটি মহিলা মাদ্রাসায় 9 বছরের একটি মেয়ে পড়ালেখা করেছিল। এই 9 বছরের মেয়ের পেটের ভিতরে 6 মাসের একটি বাচ্চা পাওয়া গেছে। এই বাচ্চা যে পাওয়া গেছে, যে মহিলা টেস্ট করিয়েছিল সেই মহিলা কি করেছে, একটা হুজুরের নাম দিয়ে চালিয়ে দিয়েছে। অথচ যেই হুজুরের নাম দিয়ে চালিয়ে দিল, সেই হুজুরের মাদ্রাসায় কিন্তু সে পড়ালেখা করছে প্রায় 1-1.5 বছর আগে। 1-1.5 বছর আগে থেকেই এই মেয়ে সেই মাদ্রাসা থেকে কি চলিয়ে আসছে। একটা মাদ্রাসা থেকে 1.5 বছর আগে চলিয়ে আসলে বাচ্চার বয়স যদি হয় 6 মাস, এখানে মিল আছে? কোনো মিল নাই। 2 নম্বরে, যে মেয়েকে নিজের মেয়ের পেটের ভিতরে বাচ্চা 6 মাসের পাওয়া গেল, সে মেয়ে বলল আমাকে হুজুরের মসজিদ ঝাড়ু দিতে বলছে। অথচ সে পড়ছে মাদ্রাসায়। মসজিদ আসলো কোথা থেকে? মহিলা মাদ্রাসায় তো কোনো মসজিদ নেই। 2 নাম্বার, সেখানেও তার কথার সাথে কোনো মিল ছিল না। 3 নাম্বার হলো, যে হুজুরকে দোষারোপ করা হলো, সে হুজুরে বলল আপনারা একটা ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করলেই সে প্রমাণ হয়ে যাবে আসলে বাচ্চার বাবাটা কে। কিন্তু এই সুশীল সমাজ সেটা কী করলো না, দেখলো না। হুজুর মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো। শুধু মাদ্রাসা কি বন্ধ করে দেওয়া হয়েছে? হুজুর টিকতে পারলো না, পালিয়ে গেল। র্যাব দিয়ে হুজুরকে ধরানো হলো, কোর্টে উঠানো হলো, কোর্টে 5 দিনের রিমান্ড নেওয়া হলো। রিমান্ড নেওয়ার পর এখন নীরব। এখন হুজুর কোথায় আছে, আর সেই যে 6 মাসের বাচ্চা যে পেট, সে মেয়ে কোথায় আছে আমরা জানি না। কেননা হুজুর দোষী বা নির্দোষী সেটা প্রমাণ করার বিষয় না। প্রমাণ করার বিষয় হচ্ছে এইটা, হুজুরকে তো অপমান করা যেতে পেরেছে, হুজুরকে দোষী সাব্যস্ত করতে পেরেছি, সমাজের কাছে হুজুরকে দোষী সাব্যস্ত করতে পেরেছি, এবং সারা পৃথিবীর মানুষের কাছে হুজুররা যে একটি নিকৃষ্ট খারাপ সেটা প্রমাণ করতে পেরেছি। এটা ছিল তাদের কাম সারা, অর্থাৎ তার কাজ হয়ে গেছে। এখন হুজুর যে নির্দোষ সেটা যখন প্রমাণ হয়ে গেছে, সেটা আর তার নিয়ে কোনো খবর নেই। তার মানে সেই ধর্ষণের সেই যে বাচ্চা 6 মাসের বাচ্চার পিতা হলো তার নানা, সেটা তো গেছে গেছে। বরিশালে যে মসজিদের ইমামকে, নিজের ভাই, আপন ভাই বোনকে ধর্ষণ করিয়ে মসজিদের ইমামকে কী করলো, ইমামের নাম দিয়ে চালাই দিল। এদিকে ইমামকে বিচার করা হলো, মসজিদ থেকে তাড়াই দেওয়া হলো, ঠিক আছে, সমাজ থেকে তাড়াই দেওয়া হলো, পুলিশ আনা হলো, গ্রেপ্তার করা হলো, জেলখানায় বছর পর বছর হুজুর কী করলো, ধুকে ধুকে শাস্তি পেল। 1 বছর পর প্রমাণ হলো যে এই ধর্ষণ করেছে তার ভাই, এই ধর্ষণ করেছে তার ভাই, আপন ভাই। এভাবেই আসলে আমরা দর্শকের বিষয় না, বিষয় হলো যেখানে টুপি দাড়ি, যেখানে হুজুর রয়েছে, যে হুজুর কোনো একটি নাম রয়েছে, তাহলেই হয়েছে। সুশীল সমাজ তাকে অপমান করে, সমাজ থেকে বিতাড়িত করে দেয়, সমাজের কাছ থেকে তাকে একটা নিকৃষ্ট, সে একটা হুজুরের সমাজের নিকৃষ্ট এটা তারা বানিয়ে ফেলে। যখন তারা বানিয়ে ফেলে তখন এটা প্রমাণ হয়ে যায় না হুজুর নিকৃষ্ট না, হুজুরে কি সবচেয়ে উত্তম লোক, সেটা আর প্রচার করার কেউ থাকে না। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের সুশীল সমাজের অবস্থা। এদিকে মাদ্রাসা বন্ধ করে দেবে, কই মাদ্রাসা ভালো না, কই মাদ্রাসার শিক্ষকরা ভালো না, কই মাদ্রাসা থেকে পুরুষ শিক্ষক উঠিয়ে দেওয়া হোক, অমুক তমুক সমুক কত কিছু না। লাস্টে কী প্রমাণ হলো, তো দোষী হুজুর নয়, এই ধর্ষণ হুজুর করে নাই, এই বাচ্চার বাবা হুজুর নয়। এটা লাস্টে কী হলো, প্রমাণ হলো। তার মানে এটি আমাদের মনে রাখতে হবে, তাদের কাজই হলো, এই মিডিয়ার কাজ হলো, সোশ্যাল মিডিয়ার কাজ হলো, ইউটিউব, ফেসবুক, আমাদের সোশ্যাল মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার, টিভি মিডিয়ার, এগুলো কাজ হলো কি, কাজ হলো ইসলামকে কিভাবে পায়ের তলে রাখা যায়, ছুঁড়ে ফেলানো যায়। ইসলাম যারা প্রচার করে, দিন ইসলাম যারা কথা দেয়, দিন ইসলামের যারা কথা বলে,
তাদের কীভাবে দমাই রাখা যায়, তাদের কীভাবে নিকৃষ্ট প্রমাণ করা যায়, সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করা যায়, দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা যায়, দেশের মানুষের মন থেকে তাদের নাম উঠিয়ে কীভাবে দেওয়া যায়, দেশের মানুষের ভিতরে নিকৃষ্ট হুজুররা যদি নিকৃষ্ট এটা তাদেরকে বোঝানো যায়, এটা হলো তাদের কাজ। যখন কাজটা তারা সাকসেস হয়ে যায় তখন হুজুর নির্দোষ প্রমাণ হোক বা না হোক, যদি প্রমাণ হয়েই যায় তাতে কিছু আসে যায় না। সেটা তারা তো পৃথিবীতে সবার কাছে পৌঁছেই দিয়েছে হুজুর এই আকামটা করছে, কিন্তু লাস্টে যে ধরা খেয়েছে হুজুর করে নাই, সেই প্রচার আর কেউ করে না। এটি হলো আমাদের সমস্যা, বুঝছেন?